হে গাইস, ওয়েলকাম আওয়ার মাই মমস নেম চ্যানেল। তো এটা ছিল সরস্বতীর পুজোর ভ্লগ। জানি অনেক লেটে আপলোড করছি, বাট কী করব। তো সেদিনকে তো সকাল সকাল ঘুমটা ভেঙেছিল হলো একটা পার্সেল দিয়ে আমার। সেই পার্সেলটা ছিল মিশোর। এই আমি একটা টপ অর্ডার করেছিলাম, এই যে দেখে নাও। দেন সেদিনকে সকাল সকাল মা একটু চাউমিন করে দিয়েছিলো, সেটা খেয়েছিলাম। দেন তো আমি রেডি হয়ে গেছিলাম ফুল টু ফুল। যারা আমার ইনস্টাগ্রামে দেখোনি তারা একবার চেক আউট করে নিও। এই যে শাড়িটা আমি এটা পরেছিলাম, আর আমি অনেক কটা এখানে পিকচার অ্যাড করে দিলাম, তোমরা দেখে নাও। দেন আমি আমার মামুর সাথে গেছিলাম বাইকে করে একটু ঠাকুর দেখতে। তো ফার্স্ট আমাদের ক্লাস আমি দেখেছিলাম, আর দেন এটা 100 মিডিয়ামের একটা গেছিলাম ওখানে। এই যে যেখানে আমি ছবিগুলো অ্যাড করে দিলাম, এই যে তোমরা দেখে নাও কেমন লাগছে কমেন্টে বলো। আর আমার শরীরটা খারাপ, আমার জ্বর আসছে, তাই আমি প্রচুর লেটে দিচ্ছি, তাই একটু ভয়েসটা ম্যানেজ করে নিও তোমরা। দেন ওখান থেকে এসেছিলাম বাড়িতে, এই যে। আর আমি গেছিলাম কেএফসি থেকে বার্গারটা নিয়ে এসেছিলাম, এই যে দেখে নাও তোমরা। খেতে অ্যামেজিং ছিল গাইস, জাস্ট দারুণ টেস্টটা ছিল। আর ভিতরে ক্রিস্পি চিকেনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ক্রিস্পি চিকেনটাও সাইজে খুব ভালোই ছিল। দেন তার পরের দিন সকালে আমার একটা শ্যুট ছিল ইনস্টার জন্য, তার জন্য রেডি হয়েছিলাম। তার 2 দিন পর আমি গেছিলাম একটা জায়গায়। তো সেখানে এই যে আমি এটা পরেছিলাম আইওয়্যার, এইগুলো এই যে দেখে নাও কেমন লাগছে কমেন্টসে বলো। তো আমি একেবারেই অ্যাড করে দিলাম। তো এই যে সেদিন তো পুরো রেডি হয়ে গেছিলাম, গেট আপটা এক জায়গায় গেছিলাম, ওর অতটা নামটা মনে নেই, একটা মেলা টাইপসের। তো যাই হোক, অনেক কষ্টে একটা টোটো পেয়েছি, অনেকক্ষণ পর গিয়ে টোটোটা পেয়েছিলাম। দেন গিয়ে আমার মা একটু লাইনে দাঁড়িয়েছিল, লিটারালি আমার মা একটু মা কালীর পুজো দিয়েছিল। আর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি তুলিনি। বাইরেটা গাইজ জাস্ট খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি ওখানে অনেক কটা ছবি ভিডিওস করে নিয়েছিলাম। আমি, আমার মা আর আমার দিদুন গেছিলাম, এই যে দেখে নাও। আর ওখানেই জাস্ট আমরা গেছি তখনও প্রচুর ভিড়, আর বেরানোর টাইমে আরও ভিড়, এই যে তোমরা জাস্ট দেখে নাও। দেন বেরিয়ে একটু চপ খেয়েছিলাম। দেন আমি এই যে দোলনাটা চড়েছিলাম। তো দিল তো অভি বাচ্চা হ্যায় জি। তো তাই আমি এখানে ছবি তুলে নিয়েছিলাম, আর একটা আইসক্রিমও আমি খেয়েছিলাম। দেন আমরা গেছিলাম একটু কেক পার্কে, এই যে দেখে নাও কেক পার্কে আমি দোলনাটা চড়েছিলাম। দেন আমরা অনেক কটা পিকচার তুলেছি। দেন আমি গঙ্গার ঘাটেও গেছিলাম ওই দিকটা। তো এই যে ছবিগুলো কেমন হয়েছে বলো। আর গঙ্গার ঘাটে তখন সানলাইটটা এত সুন্দর ছিল না গাইজ, জাস্ট অ্যামেজিং ছিল সানলাইটটা। আমি ওখানেতে নিজেরও অনেক কটা ছবি তুলেছি, বাট সানলাইটের সঙ্গে হয়নি, তাই আমি একটা সিঙ্গেল সানলাইটের পিকচার এখানে অ্যাড করে দিলাম। এই দেখো আমারও অনেকগুলো পিকচার আমি তুলেছিলাম, আমার ফ্যামিলির সঙ্গেও তুলেছি, নিজেও তুলেছি। দারুণ জায়গাটার ভিউটা ছিল গাইজ জাস্ট তখন, এই যে দেখে নাও। আর ওখানে আমার দিদুন ছিল, জানি না কেন মুখটা ঢেকে নিয়ে গেছিলো আমার দিদুনের, এই যে দেখে নাও। দেন খেয়েছিলাম মোমো, যেহেতু আমরা অনেক আগে গেছিলাম আর বিকাল হয়েছিল। দেন বাড়ি ফিরেছিলাম, আর সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে না আমি চা খেয়েছিলাম, আর এটা চিরা টাইপস। আর আমি ওখান দিয়ে কিনেছিলাম এই 3 পিস ইয়াররিং, যেটার প্রাইসটা আমার মনে নেই। আর আমি এখানেই ব্লগটা এন্ড করছি, আর খুব তাড়াতাড়ি আমি আরেকটা ব্লগ দিচ্ছি, তো চলো।